4 বছরের শিশু খোদেজা, যে বয়সে খেলাধুলায় মেতে থাকার কথা সে বয়সেই তাকে লড়তে হচ্ছে জটিল এক রোগের সঙ্গে। 1 বছর আগে চিকিৎসকদের পরীক্ষায় ধরা পড়ে খোদেজা ভুগছে হাইপোক্যালসেমিয়া ও হাইপোম্যাগনেসিয়া রোগে, অর্থাৎ তার শরীরে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মারাত্মক ঘাটতি রয়েছে। হাত পা বাঁকা হয়ে যায়। ডাক্তার বলছে এটা নাকি হার্টেরও একটু সমস্যা আছে, আপনার ক্যালসিয়ামের আর ম্যাগনেসিয়ার ওই জিনিসটা বলছে আর কি। বর্তমানে ঢাকা শিশু হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চলছে তার নিয়মিত চিকিৎসা। প্রতি মাসের প্রথম দিকে দিতে হয় থেরাপি ও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা। মেডিকেলে নিয়ে ভর্তি করার পরে আর কি অক্সিজেন লাগায় এবং কি ডাক্তারে আইসিতে ভর্তি করতে চায়, কিন্তু আমি তো ভর্তি করতে পারি না, তার কারণ আমার সামর্থ্য নাই আইসিতে ভর্তি করার। পরে মেডিকেলে বন্ড সই দিয়ে আমি আর কি বেটেই করে রাখি অক্সিজেন লাগানোর পরে। খোদেজার বাবা নূর মোহাম্মদ পেশায় দিনমজুর। গাজীপুরের কালিয়াকৈর থেকে জীবিকার সন্ধানে ধামরাইয়ে এসে দক্ষিণ পাড়ায় বসবাস করছেন তিনি। সামান্য আয়ে সংসার চালাতেই যেখানে কষ্ট, সেখানে সন্তানের দীর্ঘমেয়াদী চিকিৎসার ব্যয় বহন করা তার জন্য দুঃসাধ্য হয়ে উঠেছে। আগে আমি যা ছিল সব বেশি কিনে মেয়েটার চিকিৎসা করছি। এখন বাড়িতে একটু জমি ছিল, জমি বেশি মার চাকরি ছিল, চাকরিটা হারাইছে। এখন কোনো মতে মেয়ের চিকিৎসা চালা পারতেছি না। যে আমি দিন না যদি খেটে খাবোই না, ঘর বাড়ি দেবো না, যে মেয়ে চিকিৎসা করবো, আর আমার কোনো মতে আর সম্ভব হচ্ছে না। খাদিজার সমস্যা হয়েছে প্রায় 1 বছর ধরে, অনেক চিকিৎসা করতেছি, অনেকই করতেছি, কিন্তু ভালো হইতেছে না। মেডিকেলেও নিয়ে যাইতেছি। প্রতি মাসে পরীক্ষা নিরীক্ষা, ওষুধ ও থেরাপি মিলিয়ে প্রায় 20,000 টাকা প্রয়োজন হয়। এতদিন যা সঞ্চয় ছিল তা দিয়ে চিকিৎসা চালানো সম্ভব হলেও এখন সেই সামর্থ্য ফুরিয়ে এসেছে বাবার। মানে অনেক সমস্যা হয়েছে, হাত পাও এরকম বাঁকা হয়ে যায়, শুধু হাত আর পাও যখন বাঁকা হয়ে যায় তখন এমন পরিস্থিতি হয় যেমন মানে অক্সিজেন না লাগাইলে মানে ও যে হয়তো মারা যায় এরকমই হয়। মা রাবেয়ার কোনো উপার্জন নেই। সংসারের নিত্য প্রয়োজন মেটাতেই যেখানে কষ্ট, সেখানে মেয়ের চিকিৎসার বিপুল ব্যয় তাকেও উদ্বিগ্ন করে তুলেছে। তবুও আশা হারাননি তিনি। চিকিৎসকদের আশ্বাসই তার একমাত্র ভরসা। ডাক্তারে বলছে যে আল্লাহ ওর যে তুই বাঁচিয়ে রাখছে তুই ওর চিকিৎসা চালাইতে যাবো, কিন্তু ভাই আমি তো চালাইতে পারতেছি না, তার কারণ এই জায়গায় চাকরি করে খাই, আমি এসে গরিব মানুষ, এই বাচ্চাটার জন্য ঠিক মতো চাকরি করতে পারতেছি না, অনেক সমস্যার মধ্যে পড়ে গেছি। বাচ্চাটার চিকিৎসা এখনো চালাইতেছি, কিন্তু টাকা পয়সার জন্য চিকিৎসা চালাইতে পারতেছি না।